আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা চ্যানেলের নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং আপনারা যারা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাদের অ্যাডসেন্সের সিটিআর রেটটি আপনারা কিভাবে চেক করবেন। আজকের ভিডিওতে সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকলেই জানি অ্যাডসেন্সের সিটিআর চেক করার জন্য অ্যাডসেন্সের যে রিপোর্ট অপশন থাকে সেখানে গিয়ে কিন্তু আমাদের চ্যানেলের সিটিআরটি আমরা চেক করে নিতে পারি। কিন্তু যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নতুন, এখন পর্যন্ত তাদের অ্যাকাউন্টে $10 পূর্ণ হয়নি, সেই ক্ষেত্রে তাদের এই রিপোর্ট অপশনটি কিন্তু শো করে না। যার কারণে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নতুন এবং এখন পর্যন্ত তাদের মেন ব্যালেন্সে $10 পূর্ণ হয়নি, তারা কিন্তু এই রিপোর্ট অপশনের মাধ্যমে তাদের সিটিআরটি দেখতে পারে না। সো আপনার ক্ষেত্রেও যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সিটিআর চেক করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। এই কাজটি আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ম্যাক্সিমাম লোকেরই কিন্তু পিসি থাকে না আর ম্যাক্সিমাম লোকই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি মোবাইল দিয়ে কন্ট্রোল করে থাকে, তাই আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি। সো মোবাইলে গুগল অ্যাডসেন্সটি লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে যদি আমরা বাম পাশে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে। এখানে হোম, অ্যাড, সাইট এবং এদের নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট। এই রিপোর্টসের মাধ্যমেই কিন্তু আমাদের সিটিআর আমরা চেক করতে পারি। এর আগে আমাদের একটু জানা উচিত আসলে সিটিআর কি এবং কেন আমরা আমাদের চ্যানেলের সিটিআরটি আমরা চেক করব। আসলে সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ যেটিকে আমরা ইনভ্যালিড ক্লিক বলে জানি। আমাদের চ্যানেলে যখন নতুন মনিটাইজেশন অন হয় আর এই ইনভ্যালিড ক্লিকের কারণে আমাদের সিটিআর রেটটি যদি বেড়ে যায়, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইথ আমাদের মনিটাইজেশনটি ডিসেবল হয়ে যেতে পারে। তাই অনেক সময় আমাদের অ্যাডসেন্সের সিটিআর রেট চেক করার প্রয়োজন পড়ে। যদিও এটি ইউটিউবের কোনো ইনস্ট্রাকশন নেই, তবু বড় বড় ইউটিউবার যে সমস্ত কথা বলেছে এবং এ পর্যন্ত যারা ইউটিউব ঘাটাঘাটি করে জেনেছে তাদের মুখের কথা এবং আমিও যতটুকু জানি, আর তা হচ্ছে আমাদের চ্যানেলের সিটিআর রেট যত কম থাকে সেটি আমাদের চ্যানেলের জন্য ভালো। সো আপনার ক্ষেত্রে যদি রিপোর্ট অপশনটি না থাকে তাহলে আপনাকে সিটিআর চেক করার জন্য আপনার অ্যাডসেন্সের ডান পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করলে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ভিউ রিপোর্টস, এই ভিউ রিপোর্টে ক্লিক করতে হবে। এই ভিউ রিপোর্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটি ট্যাব রয়েছে, এই অ্যাডের উপর ক্লিক করতে হবে। এই অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি কতদিনের আপনার চ্যানেলের সিটিআর দেখতে চাচ্ছেন। আপনি যদি মান্থলি দেখতে চান তাহলে এখান থেকে মান্থলি এই অপশনটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনি সাপ্তাহিক দেখতে চান অর্থাৎ এক সপ্তাহের সিটিআর চেক করতে চান, দেখতে পাচ্ছেন উইক বলে একটি অপশন রয়েছে, যাতে উইকের উপর ক্লিক করতে হবে। সো আমি আপনাদেরকে 7 দিনে করে দেখাচ্ছি, তাই আমি এখান থেকে উইক অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পেজ ভিউজ, এর ডান পাশে একটি 3 ডট মেনু এবং উপরেও কিন্তু আরেকটি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে পেজ ভিউ এর ডান পাশে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এরকম একটা অপশন দেখবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিট ম্যাট্রিক্স, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার পেজের আপনি কি কি চেক করতে চাচ্ছেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এস্টিমেট আর্নিং এটি সিলেক্ট করে দিয়েছি, পেজ ভিউ, পেজ আরপিএম, ইমপ্রেশন, যেটা আমার ইমপ্রেশনের প্রয়োজন নেই আমি এটিকে আনটিক করে দিচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি টোটাল ইমপ্রেশন দেখতে চাই সেটিও আমি দেখতে পারবো, ক্লিক যাতে এটিও দেখতে পারবো, সিপিসি যাতে এটিতে আমি টিক দিয়ে দিচ্ছি। আপনি যেসব বিষয়ে রিপোর্ট দেখতে চান যাতে এখান থেকে সেগুলোকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে বিষয়টি চেক করতে যাচ্ছি অ্যাড সিটিআর, এদের নিচে দেখতে পাচ্ছেন এখানে আমরা টিক চিহ্নটি দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আনসেভ রিপোর্ট, এর ডান পাশে যে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের উপর ক্লিক করব। এই বাটনের উপর ক্লিক করার পর আমাদের এই রিপোর্টের একটি নাম আমরা এখানে দিয়ে দেব। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, যেটা আমি এখানে যদি লিখি এসকে, যেটা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আমি যে কোনো একটি নাম ব্যবহার করেছি। আপনার চ্যানেলের নাম আপনি ব্যবহার করতে পারেন, আপনি রিপোর্ট অন ব্যবহার করতে পারেন বা ইটিসি আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব।
সেভ অপশনে ক্লিক করলে আমাদের এই রিপোর্টটি কিন্তু সেভ হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন এসকে বলে আমাদের একটি রিপোর্ট অপশন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এই এসকের উপরে ক্লিক করি তাহলে আমরা কি কি বিষয় চেক করতে যাচ্ছি সেই লিস্টটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমি এটিকে ক্লোজ করে দিই। এখন এখান থেকে আমরা এসকে লেখার ডান পাশে যে একটি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করব। এই 3 ডট মেনুতে ক্লিক করলে আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন শিডিউল। এই শিডিউলের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো আমি শিডিউলের উপর ক্লিক করে দিচ্ছি। শিডিউলের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন রান রিপোর্ট অটোমেটিক্যালি, জাস্ট এইখানে আমাদের একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্নটি দিলে এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন রান, জাস্ট এই ড্রপ ডাউনে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনি ডেইলি দেখতে যাচ্ছেন নাকি সাপ্তাহিক দেখতে যাচ্ছেন নাকি মান্থলি দেখতে যাচ্ছেন সেই বিষয়টি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি ডেইলি দেখব, জাস্ট এখান থেকে ডেইলি সিলেক্ট করব এবং ডান পাশের এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আমি লাস্ট 7 ডেজ এই অপশনটি সিলেক্ট করে দেব। নিচে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ এবং আপনার জিমেইলটি এখানে শো করবে, অর্থাৎ আপনার যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই জিমেইলটি কিন্তু এখানে শো করবে। এখন যদি আপনি এই রিপোর্টগুলো এই জিমেইলে নিতে চান, জাস্ট আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি অন্য কোনো জিমেইল ব্যবহার করতে চান, অর্থাৎ যে জিমেইলে আপনি রিপোর্টগুলো প্রতিদিন পেতে যাচ্ছেন, ইউটিউব আপনাকে ওই মেলের মাধ্যমে কিন্তু আপনাকে মেল করে আপনাকে রিপোর্টটি জানিয়ে দিবে। আপনার জিমেইলটি কনফার্ম হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এসকের ডান পাশে একটি ঘড়ি চিহ্ন কিন্তু শো করছে, অর্থাৎ আমাদের এটি কিন্তু একটি শিডিউল করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই শিডিউলে ক্লিক করি এখন এইখানে আমার মেলটি শো করবে। এখন আমি এটিকে যদি এডিট করতে চাই, অর্থাৎ আমি যদি এখানে 7 দিনের জায়গায় 1 মাস করতে চাই, যাতে এই এডিটে ক্লিক করে আমি সেটিকে কিন্তু এডিট করে নিতে পারবো। সো আমি এডিট করব না, তাই আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। আপনি যদি এইভাবে শিডিউল করে রাখেন তাহলে ইউটিউব কিন্তু প্রতিদিন আপনাকে আনুমানিক রাত 12টার পরে অর্থাৎ মেবি 3টার দিকে আপনাকে প্রতি মেলের মাধ্যমে একটা জিপ ফাইল আপনার কাছে সেন্ড করবে, সেটিকে আনজিপ করে আপনার রিপোর্টগুলো কিন্তু দেখতে হবে। তো আপনার কাছে কীরকম মেল করবে আমি সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটি অলরেডি ইউটিউব মেল করেছে। এখন আমি যদি এই মেলটি জাস্ট ওপেন করি, ওপেন করার পর স্ক্রল করে আমাকে একদম নিচে আসতে হবে। নিচে দেখতে পারবেন রিপোর্ট জিপ এবং একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করে সেটিকে আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে আপনাকে অ্যালাউতে ক্লিক করতে হবে। অ্যালাউতে ক্লিক করলে আপনার রিপোর্টটি কিন্তু আপনার ফোনে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটিকে আপনাকে প্রথমে কিন্তু আনজিপ করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমি এই ফাইলটিকে ওপেন করার জন্য ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এই ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এক্সেল বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ফাইলটি আপনাকে একটি এক্সেল শিটের মাধ্যমে দেওয়া হবে। এর জন্য আপনার ফোনে অবশ্যই গুগল থেকে এক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই ফাইলটিকে ওপেন করতে পারবেন না। আপনাদের ফোনে যদি এক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে, জাস্ট আমি এখান থেকে অফেন্সে ক্লিক করে দিচ্ছি। অফেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 7 দিনের রিপোর্টটি এখানে শো করছে। এইভাবে ইউটিউব আপনাকে প্রতিদিনে মেলের মাধ্যমে আপনার বিগত 7 দিনের যে সিটিআর রিপোর্ট সেটি কিন্তু আপনাকে সেন্ড করবে এবং জাস্ট সেটিকে আপনার এইভাবে ওপেন করে করে দেখতে হবে। আর আপনার অ্যাডসেন্সে যখনই $10 পূর্ণ হয়ে যাবে আপনার এখানে কিন্তু রিপোর্ট অপশনটি শো করবে, তখন আপনি এই রিপোর্ট অপশনের মাধ্যমে আপনার সিটিআরগুলো চেক করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার অ্যাডসেন্সে $10 পূর্ণ না হয় আপনি এইভাবে আপনার সিটিআরটি চেক করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি হেল্পফুলি হলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।